বিভিন্ন কোম্পানিরা বৎসরের মধ্যে 2-1 বার 2-4 বার অফার দেয়, অফার ডিসকাউন্ট। 1000 টাকার জুতা 500 টাকা। মোবাইল কোম্পানিরা অফার দেয়, এত জিবি এত টাকা, এত এমবি এত টাকা, এত মিনিট এত টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমিও তোমাদেরকে মাঝে মাঝে অফার দিই। কিসের অফার? গুনাহ মাফের অফার। আমাদের কাছে গুনাহ আছে না নাই? এই গুনাহ আল্লাহ পাকের কাছ থেকে মাফ করাইয়া নিতে হবে মওতের আগে আগে। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, মাপ চাও। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ অধিক অধিক ক্ষমাকারী। আল্লাহর মতো এত বেশি ক্ষমা করনেওয়ালা পৃথিবীতে আর কেউ নেই। সন্তান যদি বাপের সাথে অন্যায় করে, বাপ এত তাড়াতাড়ি সন্তানের অন্যায় ক্ষমা করতে পারে না আল্লাহ পাক যত তাড়াতাড়ি বান্দার অন্যায় ক্ষমা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতে ইরশাদ করছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে অবহিত করুন, আমার বান্দাদেরকে জানাইয়া দিন যে আমি আল্লাহ বহুত বেশি ক্ষমাশীল এবং বহুত বেশি দয়ালু। আমার মতো ক্ষমাশীল আর কেউ নাই, আমার মতো দয়ালু আর কেউ নাই। আল্লাহ পাকের কাছে চাইতে দেরি, আল্লাহ পাক দিতে দেরি করেন না। আমরা তো চাইতে জানি না। বুজুর্গানে দিন আল্লাহর কাছে চাইতে জানতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ইস্তেগফার করো, যত বেশি ইস্তেগফার করিবা, যত বেশি মাপ চাইবা, তো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক তোমাদের প্রয়োজন মতো বৃষ্টি দিবেন, সময় মতো বৃষ্টি দিবেন। দিনের বেলায় বৃষ্টি দিয়া, বজ্রপাত দিয়া তোমাদের কাজে বিঘ্ন ঘটাবেন না, তোমাদেরকে ভীত সন্ত্রস্ত করবেন না। রাত্রে যখন তোমরা ঘুমাইয়া পড়বা, এই সময়ের মধ্যে আকাশে বিজলি চমকাবে, ঠাড়া পড়বে, বৃষ্টি হবে। এতে করে তোমাদের দৈনন্দিন কাজের কোনো অসুবিধা হবে না, তোমরা ভয়ও পাইবা না। আর এত বেশি বৃষ্টি হবে না যে পানি জমে যায়, বন্যা হয়ে যায়, তোমাদের চলাফেরায় অসুবিধা হয়। আর এত কম বৃষ্টি হবে না যে তোমাদেরকে খরায় পায়, তোমাদের চাষাবাদে অসুবিধা হয়। যতটুক দরকার ততটুক বৃষ্টি আমি তোমাদেরকে দেব। আর ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং যত বেশি তোমরা ইস্তেগফার করবে তত বেশি আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। কি দিয়া সাহায্য করবেন? সম্পদ দিয়া আর পুত্র দিয়া। সম্পদ দিয়া আর পুত্র দিয়া। দুনিয়ার মধ্যে একটা মানুষের জীবিকা সুন্দর হওয়ার জন্য, জীবিকা সুখময় হওয়ার জন্য
জাহেরি আসবাবের মধ্যে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। কোটি কোটি টাকা আছে কিন্তু আব্বা ডাকার জন্য একটা সন্তান নাই, এরকম মানুষ দুনিয়াতে আছে না নেই? বহু আছে। কোটি কোটি টাকা কিন্তু বাপ ডাকার জন্য একটা সন্তান নাই। ইন্ডাস্ট্রির মালিক, কারখানার মালিক, তো শেষে স্বামী স্ত্রী দুজন পরামর্শ করি হসপিটালে গেছে ডাক্তারের কাছে, একটা শিশু বাচ্চা খরিদ করা যায় কিনা। ঘটনাক্রমে ওই দিন এক বেবিচারিণী মহিলা একটা জারজ সন্তান প্রসব করছে। এই সন্তানটাকে হসপিটালের বারান্দায় চুপে চুপে রাখি পালাই গেছে। তো ডাক্তার একটা চোখে পড়ছে ফুটফুটে একটা সন্তান, ডাক্তারে এইটারে নিয়ে যত্ন করে রেখেছে। ঠিক এই দিন ওনারা শিল্পপতি স্বামী স্ত্রী দুজন গেছে হসপিটালে, যাইয়া ডাক্তার সাহেবকে কয়, ডাক্তার সাহেব আমরা তো নিঃসন্তান, আপনার কাছে এরকম কোনো শিশু সন্তান আছে কিনা যে আমরা কিনে নিতে পারি। ডাক্তার কয়, হ আমার কাছে এরকম একটা শিশু আছে, আপনারা যদি 5 লক্ষ টাকা দেন তাহলে আমি আপনাদেরকে দিতে পারি। এখন সাহেবের টাকার তো অভাব নেই, 5 লাখ টাকার চেক একটা দিয়ে দিছে। ডাক্তারের শিশুটা উনাদের হাতে উঠাইয়া দিছে। যে বিক্রি করলো সেও জানে না কার সন্তান, যারা খরিদ করলো তারাও জানে না কার সন্তান। আল্লাহু আকবার। নিয়া লালন পালন করতেছে, লেখাপড়া শিখাইতেছে, লেখাপড়া করাইতে করাইতে শেষ পর্যন্ত ঢাকা শহরে একটা নামি দামি ইউনিভার্সিটিতে ভর্তি করছে। এখন ছেলে এটা আজকে এই আবদার, কালকে এই আবদার, একদিন কলেজ ইউনিভার্সিটি থেকে আসি বলে 20,000 টাকা দাও, আরেকদিন ইউনিভার্সিটি থেকে আসি বলে 50,000 টাকা দাও, না দিয়া কোনো উপায় নেই। একদিন বলে আমাকে একটা হুন্ডা কিনে দাও, 15 দিন পরে বলে এই হুন্ডা হবে না, মডেল পরিবর্তন করিয়া 5 লাখ টাকা দিয়া হুন্ডা কিনে দাও। মাসখানিক পরে কয় হুন্ডায় আমার হবে না, আমারে প্রাইভেট কার কিনে দাও। যখন যেটা বলবে সেটা করতেই হবে। এখন আব্বা আম্মা দুজন অতিষ্ঠ এই পোলার জ্বালায়। এক পর্যায়ে বাপে কয়, আল্লাহ সন্তান না দিছিল যে তো ভালো হয়েছিল, আমরা আবার নিজেরা কারবারি করতে গেলাম কেন? এখন হসপিটাল থেকে কিনে এনেছি, কার সন্তান না কার সন্তান, বৈধ না অবৈধ জানি না। এখন এই পোলার জ্বালায় তো আমরা অতিষ্ঠ। এরকম ঘটনা হইতেছে বাংলাদেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি বৈধ পথে, বৈধ রাস্তায় আমি তোকে 2টা 4টা 5টা 7টা সন্তানের বাপ বানাইয়া দিব। তোর কাজ হইল তুই শুধু বেশি বেশি ইস্তেগফার করবি। সন্তানকে আরবি ভাষায় আওলাদ বলে। আওলাদ ছেলে সন্তান হইলে এটারে ইবনুন বলে, 1 বছর। আর বহু বচন হইল বানুন বা বানিন। আপনারা বুঝবেন না, মাদ্রাসার ছাত্ররা বুঝবে, কারণ এখানে আরবি গ্রামার আছে। তো বানুন হইল হালতে রফা, ইয়া ওয়াউনের দ্বারা এরাব হয়। আর বানিন হইল হালতে নসব অথবা জর, যেটা ইয়ানুনের দ্বারা এরাব হয়। অর্থ কিন্তু এক। বানুন যে অর্থ বানিন,
সেই অর্থ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এখানে আছে শব্দ বানুন, আর এখানে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, অর্থ একই। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপকভাবে সন্তান বলেন নাই, শুধু পুত্র সন্তানের কথা বলছেন। কারণ পুত্র সন্তানের দ্বারায় বাপের যে হেল্প হয়, মেয়ে সন্তানের দ্বারায় বাপের সেই হেল্পটা অনেক সময় হয় না, অনেক সময় হয় না। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আমি তোমাদেরকে মাল দিয়েও সাহায্য করব আর পুত্র দিয়েও সাহায্য করব। যারা ছেলের বাবা আছেন আপনারা বুঝবেন না, ছেলে যাদের কাছে নাই উনাদেরকে জিজ্ঞেস করেন ছেলের প্রয়োজনীয়তা কি, উনারা বুঝে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বান্দা, দুনিয়ার জীবিকা নির্বাহের জন্য, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যতগুলা সামানের দরকার, সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা ঘর, সুন্দর কতগুলা খাট, সুন্দর কতগুলা জাজিব, সুন্দর কতগুলা বিদেশি কম্বল, শিমেল তুলার কতগুলা সুন্দর সুন্দর বালিশ, বাগবাগিচা, জমি জমা, ক্ষেত ফসল, বড় একটা পুকুর যেটার মধ্যে মাছের চাষ হবে, এই যাবতীয় জীবিকা নির্বাহের সরঞ্জাম আমি তোমাদেরকে দিয়া সাহায্য করব। তোমাদের কাজ কি? শুধু ইস্তেগফার করবা। ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। যদি এতটুক না পারেন, কষ্ট হয়, তো শুধু আস্তাগফিরুল্লাহ 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 এতটুক পড়ে। তবে শুদ্ধ করি বলতে হবে। আমাদের দেশের মানুষ আখেরি জমানার মুসলমান তো শতকরা ৯৭% মানুষ কোরআনের জ্ঞান থেকে দূরে। এই কারণে দুনিয়ার সাফাবাজি আর পণ্ডিতি সব করতে পারে, কিন্তু ইসলামিক বিষয়াদিগুলা জানে না। নামাজ পড়ার জন্য একটা দোয়া আছে তাশাহুদ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, শুদ্ধ করি মুখস্থ জানে না। নামাজ পড়ার জন্য একটা দোয়া আছে দোয়ায়ে কুনুত, শুদ্ধ করি মুখস্থ জানে না। নামাজের মধ্যে একটা দরুদ শরীফ আছে, দরুদ শরীফ। নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না নাই? জি, বুঝি বলেন। নামাজের মধ্যে দরুদ শরীফ আসেনি? তো যেই মানুষটা নামাজি এই মানুষটাই দরুদ শরীফ পড়েনি? সবাই বলেন। যেই মানুষটা নামাজি এই মানুষটাই দরুদ শরীফ পড়েনি? এখন কোনো নামাজি একজন মানুষের ব্যাপারে আমি যদি বলি এই লোকটা দরুদ পড়ে না, নবীর দুশমন, এই কথাটা সত্য না মিথ্যা? একজন নামাজির ব্যাপারে দেখেন, আমি বয়ানের মধ্যে কাউকে কটাক্ষ করি না। আমার শেখ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আপনারা হুজুরকে চিনতেন, আপনাদের কাছের হুজুরের বয়ানও আপনারা শুনছেন। হুজুরের বয়ানের মধ্যে গুতেন্না ডিয়েন্না কোনো বয়ান ছিল না। মহব্বতের ভাষায় মহব্বতের সুরে কথা বলতেন। তা আমাকে হুজুর একদিন বলছে, বাবা গুতেন্না ডিয়েন্না ওয়াজ করিও না, এটার দ্বারা মানুষ হেদায়েত হয় না।
আসল কথা মহব্বতের সুরে মানুষের বুঝিয়ে দিতে চেষ্টা করবে। আমি এই জন্য বয়ানের মধ্যে কারো সমালোচনা, কাউকে কটাক্ষ করা, কারো গীবত করা বয়ানের মধ্যে আল্লাহর রহমতে আমার নাই। তবে আসল কথা যদি বুঝাই দেওয়া না হয় তাহলে উম্মতকে ঠকানো হইল না, এই জন্য বুঝাই দিতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, একটা মানুষ নামাজি, এই মানুষটা সম্পর্কে যদি আমি বলি মানুষটা রসুলের দুশ্মন, দরুদ পড়ে না, এই কথাটা কি সত্য হইতেছে না মিথ্যা হইতেছে? কেন? নামাজের মধ্যে দরুদ আছে, তো নামাজের মধ্যে কি আছে? দরুদ আছে। একটা মানুষ নামাজ পড়লে সে দরুদ না পড়ি পারে না। হ্যাঁ, নামাজের বাহিরে যেই দরুদগুলা পড়া হয় এগুলার মধ্যে দুই রকমের দরুদ আছে। কিছু দরুদ আছে 1 নম্বর, আর কিছু দরুদ আছে 2 নম্বর। কথা বুঝতেছেন? নামাজের বাহিরে দরুদ যেগুলা পড়া হয় এগুলার মধ্যে 2 রকমের দরুদ। কিছু দরুদ 1 নম্বর আর কিছু দরুদ 2 নম্বর। তো হয়তোবা আপনি যার বদনাম করতেছেন রসুলের দুশ্মন, দরুদ পড়ে না, উনি ওই নামাজের বাহিরের 2 নম্বর দরুদ যেগুলা এগুলা হয়তো পড়ে না। এগুলা হয়তো কি পড়ে না, 1 নম্বরগুলা ঠিকই পড়ে। আপনারা যদি জানতে চান হুজুর দুনিয়ার ব্যবহারিক জিনিসপত্রের মধ্যে 1 নম্বর 2 নম্বর থাকে, দরুদের ভিতরে আবার 1 নম্বর 2 নম্বর কেমনে, আমি আপনাদেরকে বলবো যে একটা জিনিস যদি মেড ইন জাপান হয় এটা 1 নম্বর, আর যদি ওই মেড ইন জাপানের তুলনায় মেড ইন চায়না হয় এটা 2 নম্বর। এটা কয় নম্বর? 2 নম্বর। কথা ঠিক নেই কর। মেড ইন জাপান জিনিস একটার দাম যদি 10,000 টাকা হয়, মেড ইন চায়নার দাম হয় 1,000 টাকা। মেড ইন জাপান একটা জিনিসের দাম যদি 1,000 টাকা হয়, মেড ইন চায়নাটার দাম হয় 80 টাকা। এটা লাস্টিং পাওয়ারও কম। মেড ইন জাপান যদি 10 বছর লাস্টিং করে তো মেড ইন চায়নায় লাস্টিং করে 6 মাস। 10 বছর পরেও নষ্ট হইলে মেড ইন জাপানের আবার রিপেয়ারিং করি, মেরামত করি, ওকে করা যায়। কিন্তু মেড ইন চায়না ওয়ান টাইম 6 মাস পরে নষ্ট হইলে একেবারে শেষ, ফেলি দেওয়া ছাড়া আর উপায় নাই। এই জন্য এটা 2 নম্বর। তো দরুদ শরীফের মধ্যে কিছু দরুদ আছে মেড ইন মদিনা, আর কিছু দরুদ আছে মেড ইন আউট অফ মদিনা। মেড ইন মদিনা মানি মদিনার তৈয়ারি, আর মেড ইন জাপান মানি জাপানের তৈয়ারি। মেড ইন আউট অফ মদিনা মানি মদিনার বাহিরের তৈয়ারি, আর মেড ইন চায়না মানি চায়নার তৈয়ারি। এবারে আপনারা আমাকে বলেন জাপানের তৈয়ারি যদি 1 নম্বর হয়, চায়নার তৈয়ারি যদি 2 নম্বর হয়, তো মেড ইন মদিনা আর মেড ইন আউট অফ মদিনার মধ্যে কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর? এর চেয়ে সুন্দর করে বোঝানোর ক্ষমতা আমার আর নাই। মুস্তফা জানে রহমত पे लाखों सलाम, शम्ए बज़्म-ए हिदायत पे लाखों সালাম। এখন আমাদের দেশের মুসলমান ভাইয়েরা এটা পড়েনি, জি আমি পড়ি না, আমি পড়ি না। এই জন্য হয়তো কোনো বন্ধু আমারও বলতে পারে রসুলের দুশ্মন, যেহেতু আমি এই দরুদটা পড়ি না। কেন পড়ি না? এটা মেড ইন আউট অফ মদিনা। মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, বুঝে থাকলে বলুন তো এটা কোন ভাষা? উর্দু ভাষা। কোন ভাষা? উর্দু ভাষা। তো উর্দু মদিনার ভাষা না করাচির ভাষা? জি, তো তাহলে এটা মেড ইন মদিনানি না মেড ইন করাচি? মেড ইন পাকিস্তান নো?
আমরা যে নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ দরুদ শরীফ পড়ি, এটা কি মেড ইন পাকিস্তান নি? এটা তো মেড ইন মদিনা, মেড ইন মদিনা। আচ্ছা, আপনাদেরকে আমি একটু জিজ্ঞাসা করি, আপনারা জানেন কি না কে জানে, আমরা যে মদিনার কামলিওয়ালার উপরে দরুদ পড়ি, ঠিক না? এখন মদিনার কামলিওয়ালা নিজে দরুদ পড়তেন কিনা? আমরা তো রসুলের উপরে দরুদ পড়ি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দরুদ পড়তেন কিনা? কেন পড়তেন? ওই একেবারে গোড়ায় যান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা কোরআন শরীফের আয়াত না? আল্লাহ পাক প্রথমে সংবাদ দিয়েছেন, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করে থাকেন। এরপরে আদেশ দিতেছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপর দরুদ ও সালাম পাঠ করো। দরুদ ও সালাম বুঝে থাকলে বলুন তো, আল্লাহ পাক দরুদ ও সালাম পাঠ করার আদেশটা কারে দিলেন? মনোযোগ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার বলেন তো, দরুদ সালাম পাঠ করার আদেশ আল্লাহ কারে দিলেন? মোমেনেরে। এই কথাটা আপনারা বুঝতে আপনাদের এত কষ্ট হইল, আসল কথা হইল মনোযোগ নেই। যেই কোনো কথা বুঝি বুঝি শুনবেন, বুঝা ছাড়া শুনলে কোনো লাভ নাই। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপর দরুদ পাঠ করো। এই আদেশটা আল্লাহ কাকে দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুকে, অর্থাৎ হে ঈমানদারগণ। এই ঈমানদাররা আল্লাহ কি করছে? আদেশ দিছে নবীর উপর দরুদ সালাম পাঠ করার জন্য। আপনারা আমাকে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঈমানদার ছিলেন কিনা? জি, আপনারা সবাই ঈমানদার, নবী ঈমানদার ন? ওরে বাপরে বাপ, খালি ঈমানদার নেই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঈমানদারদের বাদশা, ঈমানদারদের বাদশা। সারা দুনিয়ার ঈমানদার সবগুলাকে একটা মাঠের মধ্যে একত্রিত করলে, সব ঈমানদারের ঈমান আর তাকওয়া যদি একসাথ করা হয়, একা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে যে ঈমান আর তাকওয়া ছিল তার সমান হবে না। এবার বুঝেন রাসূল ঈমানদার কিনা? তো যদি ঈমানদার হইয়া থাকে, আল্লাহ যে আদেশ দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপর দরুদ সালাম পাঠ করো। এই আদেশ নবীর উপরে পড়ছে নি? ওমা কথা কয় না কেন পড়ল? নবীও তো ঈমানদার, নবীও ঈমানদার, অতএব নবীর উপরেও দরুদ শরীফ পাঠ করার আদেশ পড়ছে না পড়ে নাই? এই আদেশ নবীজি পালন করতেন কিনা? কোথায়? ওই নামাজের ভিতর। কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন? জি, আল্লাহু আকবার। এখন তো বিশ্ব আশেকে রসুল হইতে নামাজ লাগে না, বিশ্ব ওলি হইতে নামাজ লাগে না, খাজা বাবা হইতেও নামাজ লাগে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ১৬ লক্ষ নবী রসুলকে পিছনে লইয়া ২ রাকাত নামাজের ইমামতি করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাস তথা মসজিদে আকসার মধ্যে মেরাজের সফরে। সারা জীবন নামাজ পড়ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমাকে বলেন, নবীজির নামাজ আমাদের নামাজের মতো না বেশ কম ছিল?
আমাদের নামাজ নবীজির নামাজের মতো না হইলে আমাদের নামাজের 2 পয়সা মূল্য আছে? আমরা 2 রাকাত পড়ি, বসি না? জি, বসি। 2 রাকাত বিশিষ্ট নামাজ যেগুলা, এগুলার 2 রাকাতের পরে আমরা বসি, তাশাহুদ পড়ি, তাশাহুদের পরে দরুদ শরীফ পড়ি। 3 রাকাত বিশিষ্ট নামাজের 3য় রাকাতে, 4 রাকাত বিশিষ্ট নামাজের 4র্থ রাকাতে আমরা বসি, তাশাহুদ পড়ি, তাশাহুদের পরে কি করি? দরুদ শরীফ পড়ি। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়তেন কিনা? জি। তাহলে বোঝা যায় নামাজের মধ্যে যেই দরুদ আমরা পড়ি, এই দরুদ যার উপরে পড়ি তিনিও নিজের উপরে এই দরুদ পড়তেন। এই জন্য এই দরুদ নবীজির জবান থেকে বাইর হয়েছে। তো গোটা পৃথিবীর সমস্ত নামাজিরা এই দরুদটা পড়ি নামাজ শেষ করে, যেহেতু এটা 1 নম্বর দরুদ, মেড ইন মদিনা দরুদ। দোস্ত, আপনার সাথে আমার কোনো মতভেদ নাই। আপনি যদি আমার কথা এটা না মানেন, তাহলে আপনি এক কাজ করেন, এই নামাজের আখেরি বৈঠকে তাশাহুদ পড়বেন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুস্তাফা জানে রহমত পে লাখোं সালাম, শমে বজমে হেদায়ত পে লাখোं সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। क्या হবে না কা? ও 2 নম্বর কি? 2 নম্বর। আমার ভাইরা, দোস্ত হাবাব, আজকে সারা দুনিয়ার ভিতরে এই সমস্যাই এইটা, আমরা আসল ফাঁকি চিনি না, ফাঁকির ছায়ার পিছনে দৌড়াই। আর ফের উমি রহমতুল্লাহ আলাই মুসনবী শরীফের মধ্যে ঘটনা লিখছেন, সকালবেলায় মানুষ একটা বন্দুক একটা লইয়া ফাঁকি শিকার করার জন্য বাইর হয়েছে। তো বাড়ি থেকে বাইর হওয়ার সাথে সাথে ফাঁকি একটার উপরে ওনার চোখ পড়ছে, উনার আগে আগে সামনের দিকে খালি দৌড়ায় ফাঁকিটা। তো উনি পিছনে পিছনে ফাঁকি এটার উপরে গুলি করে। হ্যাঁ, তো যেখানে গুলি করে ফাঁকি 10 হাত সামনে, ফাঁকির গায়ে পড়ে না। আবার দৌড়ে যায়, গুলি করে, আবার ফাঁকি 10 হাত সামনে, ফাঁকির গায়ে গুলি পড়ে না। এইভাবে গুলি করতে করতে আসর পর্যন্ত গুলি করছে। ও রাস্তা দিয়ে ফতিক একটা হাঁটি যেতেছে, যে ফতিক এটা দেখছে, দেখি কয়, ভাই কি করতেছেন? কয় ফাঁকি শিকার করতেছি। কয় কখন থেকে শুরু করছেন? কয় সকাল 8টা থেকে। কয় কয়টা শিকার হয়েছে? কয় ভাই বলিয়েন না, একটা ফাঁকিও শিকার করতে পারি নাই। আমি গুলি করি, ফাঁকি 10 হাত সামনে চলে যায়, ফাঁকির গায়ে গুলি পড়ে না। তো এখন ফতিক এটা জিজ্ঞেস করে, আর কয়টা আছে গুলি? কয় যে আর শুধু একটা গুলি আছে ভাই। কয় যে আপনি একটা কাজ করেন, নজর, আপনার নজর, চোখের নজরকে নিচের দিকের থেকে একটু উপরের দিকে উঠান। কয় কেন? কয় ভাই আপনি উঠান না। তো উপরের দিকে উঠাইছে, আর কয় মাথার উপরে ফাঁকি একটা উঠতেছে, যে দেখতেছেন নি? কহ দেখতেছি তো। কয় এইটা হইলো আসল পাখি, আপনি যেটার উপরে এতক্ষণ গুলি করছেন এটা হইলো এই পাখিটার ছায়া, এই পাখিটার ছায়া। শুধু আজকে 8টা থেকে আসর পর্যন্ত কেন, আপনার জীবনের আসর পর্যন্ত যদি গুলি করেন, পাখি এটা শিকার হবে না, কারণ এটা অরিজিনাল পাখি না, এটা হলো ছায়া। যদি পারেন ওই মাথার উপরে যেই পাখি আছে এটাকে টার্গেট সই করি একটা গুলি মারি দেন, দেখবেন দুপুর করে শিকার হইয়া নিচে পড়বে। কথা বুঝেন নাই? আমরা তো দুনিয়ার মানুষ এখন অরিজিনাল পাখি চিনি না, ছায়ার পিছনে দৌড়াই, ছায়ার পিছনে দৌড়াই। অরিজিনাল পাখি হলো দরুদে ইব্রাহিমি, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আর ছায়া হইল দুনিয়াতে মানুষ এই যত বানান্যা দরুদ আছে, এই বানান্যা দরুদ এগুলো হইলো সবগুলা দরুদের ছায়া, দরুদের। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা এতগুলা নিঃশ্বাস, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিঃশ্বাস দিয়া তোকে আমি দুনিয়াতে পাঠাইছিলাম। এই নিঃশ্বাসগুলো হলো এক একটা গুলি, এগুলা খরচ করি তুই শিকার করবি পাখি। কোন পাখি? অরিজিনাল পাখি।
যেই পাখি আরশে আজিমে বসা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা তুই তো অরিজিনাল পাখি রে বলি, ছায়ার পিছনে দৌড়াইতে আসত। ছায়া কি? ছায়া হইল তোর জায়গা জমিন, ছায়া হইল তোর গাড়ি বাড়ি, ছায়া হইল তোর স্ত্রী পুত্র কন্যা, ছায়া হইল তোর পদ পদবী, ছায়া হইল তোর গদি আর ক্ষমতার চেয়ার, এই ছায়া হইল তোর রাজনীতি, ছায়া হইল তোর সমাজনীতি। এই সমস্তর পিছনে পড়ি অরিজিনাল ছায়া ভুলিয়া লক্ষ লক্ষ গুলি, লক্ষ লক্ষ নিঃশ্বাস খরচ করতে আসত এই দুনিয়াদারি এগুলা হাসিল করার জন্য। বুঝবি বান্দা মৃত্যু শয্যায় যখন যাইয়া শায়িত হইবি, দেখবি আসল পাখির সাথে তোর কোনো সম্পর্ক নাই। আর মনে রাখবি যেই মানুষটার মৃত্যু শয্যায় আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সাথে সম্পর্ক ছাড়া মৃত্যুবরণ করে, তার মরণ শিয়াল কুকুরের মরণের চেয়েও খারাপ। আল্লাহু আকবার। এই জন্য গুলি মারতে হবে কোন দিকে? গুলি মারতে হবে কোন দিকে? কিসের গুলি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন সময় মারবেন এই গুলি? কোন সময় মারবেন? 24 ঘন্টা মারতে পারবেন। তবে এই গুলিটা মারিয়া আকাশের পাখিটাকে শিকার করার সবচেয়ে উত্তম সময় হইল রাত্রের শেষ ভাগ। রাত্রের আপনারা রমজানে সেহরি খাওয়ার জন্য যে উঠেন, এই সেহরি খাওয়ার সময়টা হইল উপযুক্ত সময়। সেহরির সময় শেষ হওয়ার আগে আগে ঘুম থেকে উঠি, ঠান্ডা পানি দিয়ে উজু করি, 4 রাকাত 8 রাকাত 12 রাকাত যতটুক সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়েন। এরপরে আল্লাহর দরবারে একটা মুনাজাত করেন। আমার বেহরা দোস্ত আহবাব, সারা জীবনের গুনাহগুলাকে স্মরণ করি, মনটাকে ছোট করি, নিজেকে আল্লাহর দরবারে লজ্জিত আর শর্মিন্দা বানাইয়া আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি দিতে পারেন কিনা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোর ভয়ে যদি চোখের থেকে 2 ফোঁটা পানি পড়ে, এই 2 ফোঁটা পানির দাম আমি আল্লাহর কাছে উহুদ পাহাড়ের চেয়েও বেশি। একটা মুনাজাত করেন আল্লাহর দরবারে, কান্নাকাটি করেন। এরপরে কেবলামুখী হইয়া বসেন। কেবলামুখী হইয়া এই কেবলামুখী হইয়া বসি, এবার আরশের দিকে তীর মারা শুরু করেন। জুমলা আলম জোরানো সাজে জামে দিল, আজমকা তালা মকা এক গামে দিল। আপনি এইখান থেকে তীর মারবেন, 1 সেকেন্ড লাগবে না, এই তীর যাইয়া আল্লাহর আরশের সাথে বিঁধবে। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম প্রথম মজা লাগবে না, প্রথম প্রথম মজা লাগবে না। কমপক্ষে 40 দিন একটানা করেন। কয়দিন? 40 দিন। 40 দিন একটানা তাহাজ্জুদের নামাজের সাথে 12 তাসবিহ জিকির যদি করতে পারেন, কেউ কাউকে বুঝাইতে হবে না, নিজেরটা নিজে বুঝি যাবেন। আপনার কাছে মনে হবে আপনার এখানে ভিতরে কেউ একটা মোমবাতি জ্বালাইয়া দিছে। অন্ধকার ঘরের ভিতরে মোমবাতি জ্বালাইলে যেরকম ঘরটা আলোকিত হইয়া যায়, ফর ফর হইয়া যায়, এরকম আপনার কাছে মনে হবে আপনার এখানে ভিতরে কেউ একটা মোমবাতি জ্বালাইয়া দিছে। আপনি অনুভব করতে পারবেন আপনার ভিতরটা আলোকিত আলোকিত মনে হবে। 40 দিন কষ্ট করতে হবে। 40 দিন কি করতে হবে? কষ্ট করতে হবে। ইচ্ছার বিরুদ্ধে, মনের বিরুদ্ধে। মনে চায় না বিছানা ছাড়তে, মনে চায় না ঘুম থেকে উঠতে, মনে চায় না এই শেষ রাত্রে আরামের সময় ঠান্ডা পানি দিয়ে উজু করতে, কিন্তু মনের বিরুদ্ধে কাজ করতে হবে। 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর দরবারে একটা মুনাজাত করি। এইবার বসি, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এমন একটা সময় আসবে যে আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ শুরু করবেন, আপনি শুধু একা একজনে বলবেন না, আপনার সাথে আপনার ঘরেও জিকির করবে। আপনার ঘরের পাশে যে গাছগুলো আছে গাছেও জিকির করবে।
অদুস্থ আমরা যখন নানুপুর মাদ্রাসার দাওরায়ে হাদিস পড়ি, হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আপনাদের এলাকার লোক, আপনাদের এলাকার লোক। এখন নানুপুর হুজুরের দেখছেন যে মানুষ খুব বেশি থাকার কথা না, অল্প কিছু আছেন আর এই মুরব্বীরা পোলাপাইনে দেখেন। হ্যাঁ, ও হো, আমি বাংলাদেশের বাইরে আরও 10-12টা রাষ্ট্র সফর করছি আপনাদের দোয়ায়। আমি যেখানে যাই, যেই দেশে যাই, একটু তাকাই তাকাই খালি দেখি নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো একটা মানুষ দেখিনি, সারা দুনিয়াতেও পাই না। এই মানুষের মেসাল নেই। নাম তো ছিল সুলতান, সুলতান মানি বাদশাহ। যেমন নাম সুলতান এমন কামা সুলতান, সব দিকে সুলতান। আল্লাহু আকবার। আমরা যখন নানুপুর মাদ্রাসায় দাওরা পড়ি, হুজুর বলতেন, বাবা দাওরাওয়ালারা তোমরা বৃহস্পতিবার শুক্রবার মসজিদে যাই 5টা জিকির করিবা। তো দাওরার ছাত্ররা বৃহস্পতিবার শুক্রবার আইলে ব্যাগুন মসজিদে যাইত জিকির করিলে, আমরাও যাইতাম। আই এতের ফুরান মসজিদ দেখুন না ওনারা, এখনকার ইন্ন ফুরান ফুরান মসজিদ দোনো দিক দিয়ে দরজা আছিল, উত্তর দিয়েও দরজা আছিল, দক্ষিণ দিয়েও দরজা আছিল, বারান্দা আছিল। তা আই আগে যাইতাম মসজিদে, হুজুরে বারান্দার মধ্যে চেয়ারের উপরে বসে বসে জিকির করত, বারান্দার ভিতর। আল্লাহু আকবার। জিকিরের মাঝখানে মাঝখানে আল্লাহর মহব্বতের শের। আমি কি ইতাম, জিকিরের সময় তো বাতি নিবেদিত, আমি ওই মসজিদের উত্তর পাশের দরজা দিয়ে বাইরে আস্তে 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 পাও টিপি টিপি হুজুরের চেয়ারের পিছনে দিয়ে আসে বসে থাকতাম, শুধু জিকির শুনবেলাই আর শেয়ার শুনবেলাই। जिस्म से ताकत गई और कल्ब से हिम्मत गई, है दिमागा फतर सीधा रहम फरमा ऐ खुदा। আল্লাহ। হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির জিকিরের আওয়াজে খোদার কসম করি বলতেছি, ওয়া রব্বিল কাবা, হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির জিকিরের আওয়াজে মনে হইতেছে না কলিজা ফাটিয়া যাবে, কলিজা ছিঁড়িয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাই। আল্লাহু আকবার। মজা মজা মজা। কেন মজা লাগে জানেন? ওই দিলের ভিতরে যারা ডাকতেছে তার মহব্বত আছে, দিলের ভিতরে যারা ডাকতেছে তার মহব্বত আছে। যার জন্য দিলের ভিতরে মহব্বত থাকে তার কথা শুনতে মজা লাগে, তার কথা বলতে মজা লাগে। জিয়াদে আশিক আশিক তাজগিয়াব, জিয়াদে আশিক আশিক তাজগিয়াব, যে জিক্রে উ বুলন্দ আওয়াজ গিয়াব। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, তোমাদের জন্য গুনাহ করা এটা বড় কথা না, কারণ তোমাদের সাথে নফস আছে, তোমাদের সাথে শয়তান আছে। একটা ক্ষুধার্ত মানুষের সামনে আপনি যদি খানার জিনিস রাখেন, সে এটা খাইতে চাইবেই। এটা ক্ষুধার তাড়না। ক্ষুধার কি তাড়না। আপনি যদি একটা মানুষ একদিন পর্যন্ত পিপাসুক, পানি খাওয়ার জন্য পানি পায় না, এখন ঠান্ডা পানির বোতল একটা আপনি যদি তার সামনে রাখি দেন, হাতে যদি পানিগুলোর দিকে হাত বাড়ায়, এটা দোষের কিছু না, এটা দোষের কিছু না। দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে, এমন বানাইছে দুনিয়ার মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধা দিছে, ক্ষুধার্ত পাখির মতো বানাইছে। আবার এই ক্ষুধার্ত পাখির সামনে গম কতগুলা ছিটাইয়া দিছে, ধান কতগুলা ছিটাইয়া দিছে। আবার কয় খবরদার খাইতে পারবি না। এইটা কেমন কথা? ক্ষুধাও দিলা তুমি, গম ছিটাই দিলা তুমি, চাউল ছিটাই দিলা তুমি, আবার আদেশ দিতেছ খাইতে পারবি না। দরমিয়ানে কার দরিয়া তখতে বদম করদাই,
बाज़मी गोई के दामन तरमकुन हुशियारे बास। আল্লাহর আশেক আল্লাহর কাছে আবদার করিয়া বরাজ্জামি করি কয় খোদা তুমি তো ঢেউওয়ালা সমুদ্রের মধ্যে তক্তা একটার উপরে আমারে শোয়াই দিলা, ঢেউওয়ালা সমুদ্রের মধ্যে তক্তা একটার উপরে আমারে শোয়াই দিলা, এই দিক থেকে ঢেউয়ে ফিরে ওই দিক থেকে ঢেউয়ে ফিরে, আবার তুমি আমারে আদেশ দিলা খবরদার এক ফোঁটা পানি যেন গায়ে না লাগে। এটা কি করি সম্ভব? তুমি না আমারে নদীর মধ্যে শোয়াই দিলা, ঢেউওয়ালা নদী, আবার তক্তার উপরে শোয়াই দিলা, আবার পানি যেন গায়ে না লাগে। এটা কি করি সম্ভব? দরমিয়ানে কার দরিয়া তখতে বন্দম কর দাই বাজমি গোই কে দামন তরমকুন হুশিয়ারে বাস। আল্লাহ। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি আরো সুন্দর বলছে। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি কয়, আয় আল্লাহ, এই নিশি রাত্রে, বোর রাত্রে, গভীর রাত্রে রুমের ভিতরে, স্পেশাল কামরার ভিতরে তোমার সাথে একটু দেখা করতে চাই। তখন তুমি মুখের উপরে নেকাব দিয়া রাখো, মুখের উপরে নেকাব দিয়া মুখটাকে ডাকি রাখো, তুমি দেখা দিবা না। গভীর রজনী, অন্ধকার রাত্রি, অন্ধকার কামরা, স্পেশাল কামরা, সেখানে তোমার সাথে দেখা করতে যাই, তুমি দেখা দিতে চাও না, মুখের উপরে কাপড় দিয়া মুখটা ডাকি রাখো। আবার দিনের বেলায়, বিকেল বেলার সময় আমি যখন বাজারে উঠি দেখি তুমি খোলা বাজারে বাজারে ঘুরো, খোলা বাজারে বাজারে তুমি ঘুরো। অন্ধকার রাত্রে তোমার সাথে দেখা করতে যাই, তুমি দেখা দিতে চাও না, আবার বিকেল বেলায় দেখি তুমি খোলা বাজারে বাজারে ঘুরো। রব্বুল আলামিন এইটা কোন কারিশমা শুরু করলা? আয় আল্লাহ, যখন বসন্তকাল আসে তখন তুমি গোলাপের বাগানে গোলাপ ফুল ফুটিয়া বুলবুলের চোখে মাহবুব সাজিয়া বসে থাকো, মাশুক সাজিয়া বসে থাকো। আবার যখন বসন্ত চলে যায় তখন গোলাপ বাগানের গেইটে তুমি এবার নিজেই বুলবুল সাজিয়া বসে বসে কান্দ। দরবাহারা গুলশুদি দর সেহনে গুলজারা মদি বাদাজা বুলবুল সুদি বা নালায় জারা মদি। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে মানুষ। আমাদের আদি পিতা আব্বাকে দিয়া প্রথমে ভুল করাইছেন। আল্লাহু আকবার। আউয়ালুন নাসে আউয়ালুন নাসিন, আউয়ালুন নাসে আউয়ালুন নাসিন। আমরা সেই বাপের আওলাদ। ও বেয়েরা দোস্ত আবাব, আমাদের ফিসে দিছে শয়তান, আমাদের ফিসে দিছে নফস, মন। অতএব কারণে মানুষের জন্য গুনাহ করা এটা কোনো বড় দোষের কিচ্ছু না, কিন্তু গুনাহ লইয়া বসি থাকা এইটা হইল বড় দোষের। গুনাহ লইয়া বসি থাকা যাবে না। গুনাহ কইরা সঙ্গে সঙ্গে লজ্জিত হইয়া নাদা মাত্রা ইমামে শেগারদা হামিশা একতেদা কুম্বা দিল যা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা সারা বছর গুনাহ করবি, কতগুলা রজনী আমি তোর জন্য অফার হিসাবে দিতেছি। একটা রজনী হইল লাইলাতুম মুবারাকা। লাইলাতুম মুবারাকা, এটার আরেকটা নাম লাইলাতুন নিসফে মিন শাবান, এটার আরেকটা নাম লাইলাতুল বারাআহ, এটার আরেকটা নাম শবে বরাত। কয় নাম? নাম কয়টা? এক নম্বর নাম লাইলাতুম মুবারাকা। লাইলাতুম মুবারাকা, এটা কোরআন শরীফে আছে এই নাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি বরকতপূর্ণ রাত্রে। এখন এই বরকতপূর্ণ রাত কোনটা? এটা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে এবং পরবর্তীতে আইম্মায়ে কেরামের মধ্যে দ্বিমত। কেউ বলেন লাইলাতুম মুবারাকা আইনে লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাকা আইনে লাইলাতুল কদর। আর কেউ বলেন লাইলাতুল মুবারাকা আলাদা জিনিস, লাইলাতুল কদর আলাদা জিনিস। লাইলাতুল কদর বোঝানোর জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে একটা সূরাই নাজিল করছেন, আর লাইলাতুল মুবারাকার জন্য সূরা নাজিল করেন নাই। এটাকে সূরায়ে দোখানের আয়াতের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিম মুবারাকা,
নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতওয়ালা রাত্রে। এই বরকতওয়ালা রাত হইল লাইলাতুন নিসফে মিন শাবান। লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত্রি, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত্রি। যেহেতু রাত আগে আসে দিন পরে আসে, সেই হিসাবে 14 তারিখের দিবাগত রাত্রি, অর্থাৎ আগামীকাল রবিবার দিবাগত রাত্রি। এই রাত্রিটা লাইলাতুম মুবারাকা অনেকের মতে, আবার লাইলাতুন নিসফে মিন শাবান। এটার আরেকটার নাম লাইলাতুল বরাত, এটার আরেকটা নাম শবে বরাত। শবে বরাত এটা ফার্সি ভাষার শব্দ। আমার কোনো ভাইরা কয় শবে বরাত কোরআন শরীফে নাই। দোস্ত, শবে বরাত কোরআন শরীফে তুমি তালাশ করিবা কেন? কোরআন শরীফ আরবি ভাষার কিতাব, শবে বরাত ফার্সি ভাষার শব্দ। আরবি ভাষার কিতাবে ফার্সি ভাষার শব্দ থাকবে কেন? এটার সম অর্থ বহনকারী শব্দ লাইলাতুম মুবারাকা আছে কিনা দেখো। যদি লাইলাতুম মুবারাকা থাকে তাহলে তোমাকে বুঝতে হবে, মানতে হবে শবে বরাতও আছে। শবে বরাতও আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত তোমাদের সামনে যখন এই রাত্রিটা আসবে লাইলাতুম মুবারাকা, লাইলাতুন নিসফে মিন শাবান, এই রাত্রিটা যখন তোমাদের সামনে আসবে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা, তোমরা সারা রাত সজাগ থাকো। মনোযোগ আছে নি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? শবে বরাত আসলে সারা রাত কি থাকো? সজাগ থাকো। সজাগ থাকি কি 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 করতে কইছে? ফ্রি ফায়ার খেলতো। হ্যাঁ, সারা রাত সজাগ থাকি ফ্রি ফায়ার খেলো না, পাবজি খেলতে কইছে। সারা রাত সজাগ থাকি পাবজি খেলো। হ্যাঁ, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ, আমি তো এটার জন্য ছেলেদেরকে দায়ী করি না, এটার জন্য মা বাপ দায়ী। এটার জন্য কে দায়ী? মা বাপ দায়ী। তুমি সন্তান জন্ম দিছ, তোমার ছেলে, এখন তুমি হট করলে তোমার ছেলে হিসাব করে যাওয়ার কথা না। তুমি বাপ না, এখন তুমি হট করতে পারো না, ফলায় তোমারে উল্টা হট করে। তুমি ঘোড়ার ডিমের বাপ নি। এবার মনে কষ্ট যায়। হ্যাঁ, ফোলা খালি আপনাদের কাছে আছে, আমাদের কাছে নাই। ফোলা খালি আপনাদের কাছে আছে, নানুপুরি হুজুরের কাছে নাই। ফোলা খালি আপনাদের কাছে আছে, মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে নাই। উনাদের ফোলারা উনাদেরকে দম কইনা হইছে না, ফ্রি ফায়ার খেলেন না হইছে না, পাবজি খেলেন না হইছে। তো আপনারগুলা উল্টা রাস্তায় চলে কা? আপনি বাচ্চা যখন অবুঝ ছিল তখন আপনি উল্টা রাস্তায় চালাইছেন, যে এই জন্য আমাদেরগুলার তো আমরা উল্টা রাস্তায় চালাই নাই। এই জন্য আমাদেরগুলা আমাদের সাথে চোখ রাঙ্গাইয়া কথা বলতে পারে না। আমরা অ্যাডমিনিস্ট্রেশন ফুল, অ্যাডমিনিস্ট্রেশন লেস না। এ ভাই, তুই এডে ওটা কিনলে বসছিস, দে কি করলে বসছিস তুই? এতক্ষণ আই বসছি যে এটা তুল লই। এই ফিসমুখিয়া কি সস দেবে একদম, কি সস দে ফিসমুখিয়া। আই বসছি যে সুর তুললে এতক্ষণ পর্যন্ত তুই এডে অজ্ঞা লব্জ বুঝনস না? হ্যাঁ, অজ্ঞা লব্জ বুঝনস না তুই? বেয়াদব। আশেপাশে যদি ফিসিদি মুরব্বী হল আছে যে কে কিছু নকর, আই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরি রই। বদদুয়াটা মুখে খোয়া না করে। আই গরম মানুষ, মগর ফর্মালিটির লেবুলি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরি রই। এখন আর নফারিজ্য ধৈর্য ধরতাম। বেয়াদব হল ওরা। মুসলমান ভাইয়েরা,
সন্তানদের জন্য আমরা কিয়ামতের ময়দানে কোন আটকিব দেখবেন আপনারা। সন্তানের কারণে, সন্তান আল্লাহর দেওয়া নেয়ামত, ইচ্ছা মতো পরিচালনা করার জিনিস না। আজকে যত মুসলমানের সন্তান এই কাফেরদের অনুসরণ করতেছে, হিন্দুর অনুসরণ করতেছে, ইহুদি খ্রিস্টানের অনুসরণ করতেছে, এগুলা সবের জন্য এক নম্বরে মা বাপ দায়ী। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। শুনেন, লাইলাতুল কদর আর লাইলাতুল বারাত এই দুইটা রাত শুধু গুম না যাইয়া সজাগ থাকা, এটাই ইবাদত। এটা কি ইবাদত? কিন্তু আমাদের দেশের কিছু মানুষ এই শবে বরাত শবে কদর পালন করার জন্য, শবে বরাত শবে কদরে ইবাদত করার জন্য মসজিদে যায়, যাইয়া এখানে মসজিদের বারান্দার ভিতরে ঘুমায়। মসজিদের বারান্দার ভিতরে কি ঘুমায়? তো ঘুম তো আপনার ঘরে যেই কথা, মসজিদেও সেই কথা। ঘুম তো ঘুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘুম না যায় সজাগ থাকার জন্য। তো তুমি মসজিদে গেলা কেন ঘুমাইলে? একেবারে একটা ইবাদতও যদি না করে, শুধু শবে বরাত শবে কদর সজাগ থাকা, এটাই একটা ইবাদত। এটাই একটা কি ইবাদত। হ্যাঁ, আমরা মসজিদে যাওয়ার জন্য বলি কেন? পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। দেখেন না, ফল ঘরের মধ্যে, বাড়ির মধ্যে পড়ালেখা না করলে বাপে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান একটা তালাশ করে। আবাসিক হোস্টেলওয়ালা শিক্ষা প্রতিষ্ঠান, মাসে 2000, 3000, 4000, 5000 টাকা দিই, তো ওই আবাসিক স্কুলে, আবাসিক মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দেয়। কেন? সেখানে হোস্টেলে আরও 10-20 জন 50 জন ছাত্র তার আশেপাশে লেখাপড়া করতে দেখলে তাকে এমনি একা বসে থাকতে তার ভালো লাগবে না। সেও কইব আচ্ছা বই একটা লই একটু পড়ি, একটু কি পড়ি। এটা পরিবেশগত কারণে হয়। পরিবেশ মানুষকে অনেক কিছু করতে। আমরা দেশে মুরব্বীরা বলতে পারবেন, এক সময় বাসের মধ্যে লেখা থাকতো যানবাহনে ধূমপান করা নিষেধ। যানবাহন আইনের 93 ধারা, যানবাহনে ধূমপান করিলে যানবাহন হইতে নামাইয়া দিন। বাসের ভিতরে লেখা থাকতো, আপনারা দেখছেন কিনা আমি জানি না। জি, তো যখন নাকি বাসের মধ্যে লেখা থাকতো যানবাহন আইনের 93 ধারা, যানবাহনে ধূমপান নিষেধ, যানবাহনে ধূমপান করিলে যানবাহন হইতে নামাইয়া দিন, এই তখনও যানবাহনের মধ্যে ধূমপান চলতো না? চলতো না? কেন চলতো বুঝেন না? আমি কই, মসজিদের ভিতরে যেরকম একজন ইমাম একজন মুয়াজ্জিন আছে, বাসের ভিতরেও একজন ইমাম একজন মুয়াজ্জিন আছে। বুঝছেন? মসজিদের ইমামে মুক্তাদিদেরকে পরিচালনা করে, আর বাসের ড্রাইভারে প্যাসেঞ্জারদেরকে পরিচালনা করে। ঠিক না? ও ড্রাইভার শব্দের বাংলা অর্থ কি? তো চালক আর পরিচালক একই কথা না? চালক আর পরিচালক এক কথা না? জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। ড্রাইভার এটা একরকম ইমাম তো, বুঝছেন? আর মসজিদের মুয়াজ্জিনে মানুষের আহ্বান করে, কি কয়? হাইয়া আলা সালাহ, নামাজ পড়ার জন্য আসো, 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 নামাজে আসো। কয়নি? হেলফারে কি করে? আসেন ভাই আসেন, কক্সবাজার আসেন, আসেন কক্সবাজার। তো মুয়াজ্জিনে যেরকম আহ্বান করে, ডাকে, বাসের হেলফারেও কি করে? ডাকে। তো হেলফার হইল মুয়াজ্জিন, আর ড্রাইভার হইল কি? ইমাম। ড্রাইভার ইমাম। দেখেন, কিন্তু মসজিদের ইমাম আর বাসের ইমাম, মসজিদের মুয়াজ্জিন আর বাসের মুয়াজ্জিনের বেশ কম কি? বেশ কম হইল মসজিদের ইমাম সাহেব, সব ইমাম সব মুয়াজ্জিনের ওস্তাদ না। সব ইমাম সব মুয়াজ্জিনের কিনা? আপনাদের মসজিদের হিসাব করে দেখেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব কি মুয়াজ্জিন সাহেবের ওস্তাদ নেই? না। কিন্তু বাসের হেলফার সবগুলার ওস্তাদ ড্রাইভার।
হেরা ড্রাইভারের সম্বোধন করে উস্তাদ কই কি কই সম্বোধন করে অনারা নহুন আল্লাহ বাসের হেল্পার গেলে ড্রাইভারের সম্বোধন করে কি কই উস্তাদ। এবারে কেমন উস্তাদ চিন্তা করি দেখেন, মসজিদের ইমাম সাহেব কিন্তু সব ইমাম সব মুয়াজ্জিনের উস্তাদ না, কিন্তু এইখানে উস্তাদ শাগরিদ। এমনি স্টেশনের তুন গাড়িটা ছাড়ি মাত্র আধা কিলোমিটার গেছে, তো উস্তাদের শাগরিদের কয় এই চল্যা ওকে সিগারেট ধর আছে না ওটা হয় না হয়। তা এখন চল্যা হয় যে উস্তাদের কথা কেন অমান্য করছুম আর ওকে ধরাইয়ে না, তো হাতে একটা ধরাই। এবারে সাগরিদে চিন্তা করে এত বড় লম্বা সিগারেটটা আমার উস্তাদ মহোদয় এই হাত ফাং সাইরোটাই তো কাজ করতেছে, ড্রাইভারের হাত ফাং সাইরোটা কাজ করে না, কয় এই ব্যস্ততার মধ্যে এত বড় লম্বা সিগারেটটা কিভাবে টানবে, আমার নাম তো এমনি হেল্পার, আমি একটু হেল্প করে দিই। 3 ভাগের 1 ভাগ উনি হেল্প করে দিই, আর বাকি 2 ভাগ উস্তাদের টানে। এবারে পিছনে মুক্তাদি আছে না, মুক্তাদি কে প্যাসেঞ্জার, মুক্তাদি বাণী। মুক্তাদি শব্দের অর্থ কি? অনুসারী। আর মুক্তাদি শব্দের অর্থ কি? অনুসারী। তো ইমাম সাহেবের মুক্তাদি, এগুলারে মুক্তাদি কেন কয়? ইমাম সাহেবে আগে যা করে পিছনে যে মুক্তাদিরা তা করে, অনুসরণ করে। তো বাসের গুলা কি করে? বাসে ইমাম সাহেব কি ঢাকা যায় আর মুক্তাদিরা সিটাং যায়, অনুসরণ করে না। এই জন্য হেরা বাসের মুক্তাদি। এখন ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবরা যখন দেখছে একজনে একজনের হেল্প করতেছে, এবার মুক্তাদিরা কয় দূর, আর আমরা কিনলে বসে রয়েছি, আমরাও একটা ধরাই। এই করতে করতে সেখানে ধূমপানের পরিবেশ হয়। ধূমপানের কি হয়? পরিবেশ হয়। মসজিদের ড্রাইভারেও সিগারেট ধরায় না, আর হেল্পারেও সিগারেট ধরাইতে কয় না, সেখানে মুক্তাদিরাও সিগারেট ধরানোর স্পর্ধা করে না, যার কারণে সেখানে ধূমপানের পরিবেশ কায়েম হয় না। ওইখানে পরিবেশ থাকার কারণে আইন লেখি যাওয়ার পরেও আইনের প্রতি বিদ্যাঙ্গুল দেখাইয়া ধূমপান করে। মসজিদে পরিবেশ না থাকার কারণে আইন লেখা না থাকলেও কোনো বেয়াদব মসজিদের মধ্যে ধূমপান করার সাহস করে না। বুঝছেন? আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, পরিবেশ মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। পরিবেশ মানুষকে অনেক কিছু করতে, আপনার বাসার পরিবেশ গুমের পরিবেশ, বাসার পরিবেশ গপ মারার পরিবেশ, বাসার পরিবেশ টেলিভিশন দেখার পরিবেশ, বাসার পরিবেশ খাওয়া দাওয়ার পরিবেশ। মসজিদ ঘুমানোর পরিবেশ না, গল্প গুজবের পরিবেশ না, টেলিভিশনের পরিবেশ না, মসজিদ হলো ইবাদতের পরিবেশ। মসজিদ কিসের পরিবেশ? এই শবে বরাতের মধ্যে আপনি যখন মসজিদে যাইয়া দেখবেন আপনার ডাইনে একজন বামে একজন, আল্লাহুম্মা আমিন কান্দের আল্লাহর দরবারে গুনাহগুলা মাপ চাইয়া, हर तरफ से हो के हम खार तबा आ पड़े अब तेरे दर पर आएला, गरचे मैं बदकारो ना लायक हूँ ऐसा है जहाँ पर तेरे दर छोड़ कर अब तू बता जाऊँ कहाँ। কান্দের এতে একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়। ডানে তাকাইলে দেখে একজন কান্দে, বামে তাকাইলে দেখে আরেকজন কান্দে। এতে কই কিরি আমার কাছে অত গুনাহ আছে, আমি কেন আল্লাহর দরবারে একটু কাঁদি না? আল্লাহুম্মা আমিন। এবার চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে। এটা কিসের কারণে বলেন না? পরিবেশের কারণে। এই জন্য আমরা মানুষকে মসজিদের দিকে ডাকি যে সবে কদরে মসজিদে যাওয়া কোনো ফরজ ওয়াজিব না। মসজিদে না যাই ঘরে ইবাদত করলেও হবে, কিন্তু ঘরে তো ইবাদত হবে না। অল্প কিছুক্ষণ ইবাদত করার পরে একটু বিছানায় শুইতে মনে চাইবে, আর এক শোয়ায় ফজরও যাবে। বুঝেননি? এই জন্য মুসলমান ভাইয়েরা শবে বরাতে শবে কদরে মসজিদে চলে যাবেন। এলাকার মানুষ সব একত্রিত হইয়া মসজিদে চলে যাবেন। ইমাম সাহেব হুজুরকে বলবেন প্রথমে এশার নামাজের পরে কিছু ওয়াজ নসিহত করার জন্য। এই ওয়াজ নসিহতের মধ্যে কি থাকবে? শবে বরাত শবে কদরের কি কি ইবাদত, এগুলা সম্পর্কে আলোচনা করবে। কবর জিয়ারতের কথা বলবে, সালাতুত তাসবির কথা বলবে, নফল নামাজের কথা বলবে, গুনার কথা বলবে, কবরের আযাব হাশরের আযাবের কথা বলবে,
এগুলার দ্বারা মানুষের মধ্যে একটা দিক নির্দেশনা আসবে, মানুষের মধ্যে আল্লাহু আকবার দিলটা নরম হবে। এইবার নির্জনে যখন আল্লাহর দরবারে হাত উঠাবে, চোখের পানি জর জর করি করি পড়বে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত নির্জনে তুমি আল্লাহকে স্মরণ করি যদি চোখের পানি ছাড়তে পারো, এটার বিনিময়ে কিয়ামতের ময়দানে 7 সূর্যের তাপের মধ্যে আল্লাহ পাক তোমার জন্য আরশে আজিমের ছায়ার মধ্যে জায়গা করে দিবেন। ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। তবে একটা কথা আছে। কথা কি? আরবি ভাষার মধ্যে 2টা হরফ আছে, একটা হলো গাইন আর একটা হলো কাফ। একটা গাইন আর একটা কাফ, দোনোটার উচ্চারণে বেশ কম আছে। দোনোটার উচ্চারণে কি আছে? আমি গতকাল ঢাকায় আমার মসজিদে ওই বয়ান করছে। আরবি 29টা হরফ, এগুলা উচ্চারণ করার জন্য এই গলার শুরু হইল নিচের নিচে, গলার শুরু এইখান থেকে এই ঠোঁটের উপর পর্যন্ত নাকের বাঁশি পর্যন্ত মিলাইয়া মোট 17টা জায়গা নির্ধারিত আছে 29টা হরফের উচ্চারণের জন্য। এই 17টা জায়গাকে মাখরাজ বলে। কি বলে? যতক্ষণ পর্যন্ত হরফের উচ্চারণের জন্য যেই জায়গাটা নির্দিষ্ট আছে সেই জায়গার থেকে হরফ উচ্চারণ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার কোরআনের কারীমের তেলাওয়াত শুদ্ধ হবে না। কোরআনে কারীমের তেলাওয়াত শুদ্ধ হবে না তো হবে না, বরং এই মাখরাজ সহি উচ্চারণ না হওয়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে অর্থ পরিবর্তন হইয়া যায়। অর্থ পরিবর্তন হইলে ঈমানের পরিবর্তে কুফর আসি যায়। কুফর যেমন আস্তাগ, আস্তাগ, আলিফ সিন জবর আস, তা গাইন জবর তাগ, আস্তাগ ফিরুল্লাহ। অর্থ কি? আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দাও, আমি মাপ চাইতেছি। আর যদি বলেন আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, আলিফ সিন জবর আস, তা কাফ জবর তাক, আস্তাক ফিরুল্লাহ। অর্থ কি? আয় আল্লাহ আমারে তুমি কাফের বানাইয়া দাও, আমি কাফের হইয়া যাইতে চাইতেছি, আমি কাফের হয়ে যেতে চাইতেছি, আমারে তুমি কি বানাই দাও? কাফের বানাই দাও। নাউযু বিল্লাহি মিন যালিক। ও ভাইরা দোস্ত আহবাব, শুধু এক গাইনের জায়গায় যদি কাফ উচ্চারণ হয়, এবার অর্থ কোথায় যাইতেছে দেখছেন? এবারে ইস্তেগফার করার সময় একটু সতর্কতার সাথে গাইনটা উচ্চারণ করতে হবে না? কথা কয় না? একটু সতর্কতার সাথে গাইনটা কি করতে হবে? উচ্চারণ করতে হবে। খবরদার, গাইনের জায়গায় যদি কাফ উচ্চারণ হয় তো উপরের আসমান ভাঙ্গি মাথায় পড়ব। আস্তাগফিরুল্লাহ, 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 নাউযুবিল্লাহ, সারাদিন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, একটা গুনাহ মাফ হবে না, বরং আরো উল্টা কবিরা গুনাহ হবে, শিরিক হবে। বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শান আমরা দেশের সালামের এই অবস্থান। সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তো যে বেড়ারে দিছে হে বেড়ায় এমনি তো ওয়ালাইকুম সালাম, এটা পলিটিক্যাল সালাম। আজকে থেকে আপনারা পরীক্ষা করে ভালো করে শুনিয়েন, আমি বলতেছি ঠিক নেই। হ্যাঁ, পলিটিক্যাল ম্যান যারা আছে, রাজনীতিবিদ, ইল্লা মাশাআল্লাহ কিছু দিনদার মানুষ ছাড়া সবাইকে এক পাল্লায় মাফা যায় না। কিছু দিনদার মানুষ ছাড়া আর বাকি পলিটিক্যাল ম্যান শতকরা 95 জন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। এইটা হইলো উনাদের সালামার জবাব। বুঝে থাকলে বলুন, সালাম শব্দের অর্থ হলো শান্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক, দোয়া করলাম। জবাব দিলেও যাকে দোয়া দিলাম উনি ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক,
আল্লাহ আপনাকেও শান্তিতে রাখুক। এটা হলো দোয়া। এটা কি দোয়া? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরের মধ্যে সালামের প্রচলন হবে সেই ঘরের মধ্যে পরস্পর ভালোবাসার মহব্বত হবে, ঝগড়াঝাটি গালাগালি কথা কাটাকাটি এগুলা সেই ঘরের মধ্যে থাকবে না। আফসুস সালাম তাহা আবাবতুম, যেই বাড়ির ভিতরে মানুষ অনায়াসে একে অপরের সালাম দেয়, সালামের প্রচলন আছে, ওই বাড়ির মধ্যেও ঝগড়াঝাটি কাটাকাটি মারামারি, এতের ছেলের বিয়ে অতেরে দাওয়াত দে না, অতের মেয়ের বিয়ে এতেরে দাওয়াত দে না, এই কারবার এই বাড়িতে হবে না যেই বাড়িতে সালামের প্রচলন থাকবে। নাই তো আমার ভাইরা দোস্ত আবাব, ঘরের ভিতরে সালামের প্রচলন করেন বিশুদ্ধভাবে। নিজের নাতিকে, নিজের ছেলেদেরকে, ছোটদেরকে শিখান আসসালামু আলাইকুম। যদি আরো একটু বাড়াইতে চান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আরো একটু বাড়াইতে চান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যদি বলে না সংক্ষেপ, তাহলে শুধু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটার শুদ্ধ করে বলবে। সালাম আলাইকুম, তাম আলাইকুম, ওয়ান সালাম, এগুলা কোনো সালাম ন, এগুলো হলো টেডি সালাম, শয়তানের কুমন্ত্রণা। এগুলা শয়তানের কুমন্ত্রণা, এগুলা কোনো সালাম না। এই জন্য বিশেষ করে ইস্তেগফারের ক্ষেত্রে আপনারা, আমি আপনাদেরকে পাও ধরি অনুরোধ করি, ইস্তেগফারের ক্ষেত্রে আপনারা আস্তাগফিরুল্লাহ, যেটা ইস্তেগফারের বাণী, এটাকে একটু সতর্কতার সাথে শুদ্ধ করেই বলবেন। সতর্কতার সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোনো অবস্থায় আস্তাগফিরুল্লাহ হইতে পারবে না। আস্তাগফিরুল্লাহ হইলে একেবারে সর্বনাশ। কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আমার উম্মতেরা, এই শবে বরাত, শবে কদর যখন আসে, সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ পাকের রহমত দুনিয়ার আসমানের উপরে নেমে আসে। দুনিয়ার মানুষদেরকে ডাকিয়া ডাকিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের নিকটে আসছি, দেখো তোমাদের মধ্যে কোনো কেউ গুনার ক্ষমা প্রার্থী আছো কিনা। যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য এসেছি। তোমাদের মধ্যে কেউ রিজিকের অভাবে অনটনে আছো কিনা, রুজি কামাই নাই যেমন আছো কিনা, আজকের রাত্রে আমার কাছে রুজি চাও, আমি তোমাকে রুজি কামাই বৃদ্ধি করে দেওয়ার জন্য এসেছি। তোমাদের মধ্যে কেউ জটিল কঠিন রোগে আক্রান্ত আছো কিনা, ডাক্তার ফেরত দিয়ে দিছে, নৈরাশ করে দিছে, তোমার আর চিকিৎসা হবে না। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ডাক্তার তোরে কি করতে পারে? আমি হইলাম তবিবে মতলব। আমি যদি তোকে সুচিকিৎসা দিয়ে দিই, দুনিয়ার কেউ প্রতিবাদ প্রতিহত করার ক্ষমতা নাই। এই শবে বরাতটাকে কাজে লাগা, তুই মসজিদে আয়, আমার দরবারে বসি, আমার কাছে রোগ মুক্তি চা, আমি তোকে রোগ মুক্তি দিয়া দিব। হালমিম মুস্তাগফিরিন ফাগফিরালা, হালমিম মুস্তারজিকিন ফারজুকালা, হালমিম মুবতালান ফাউআফিয়ালা, ওয়া ফি রিওয়ায়াতিন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা মিন মুবতালান ফাউআফিয়ালা, আলা কাযা আলা কাযা হাত্তা তাতলু আল ফাজর। আল্লাহর হাবিব বলেন, একেবারে সুবহ সাদেক হওয়া পর্যন্ত, ফজরের আজানের সময় হওয়া পর্যন্ত এইভাবে রব্বুল আলামিন দুনিয়ার মানুষের দিকে হাতছানি দিয়া দিয়া ডাকে, হাতছানি দিয়া দিয়া ডাকে। ইনশাআল্লাহুল আজিজ, এখন থেকে সবাই প্রতিজ্ঞা করেন যে শবে বরাতে রাত্রে আল্লাহর রহমতে ঘুমাবো না। ইনশাআল্লাহ শবে বরাতে রাত্রে কি করবো না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসুমু ইয়াওমাহা ওয়া ফি রিওয়ায়াতিন সুমু নাহারাহা। রাত্রে তো সজাগ থাকি ইবাদত বন্দেগী কইলা, দোয়া মুনাজাত কইলা, নফল ইবাদত কইলা। যদি পারেন শবে বরাতে কবরের জিয়ারত করবেন, মা বাপের কবর, দাদা দাদির কবর, শ্বশুর শাশুড়ির কবর, আত্মীয় স্বজন পূর্বপুরুষরা কোথায় দাফন করছেন, শবে বরাতে শবে কদরে কবর জিয়ারত করা সুন্নত। আল্লাহর হাবিব বলেন, পরের দিন তোমরা রোজা রাখো। পরের দিন শবে বরাতের রোজা কয়টা? একটা। শবে বরাতের রোজা একটা। যদি কেউ চান তাহলে এক তীরে 3 পাখি শিকার করতে পারেন। তীর কয়টা? একটা। পাখি কয়টা শিকার? 3টা। কেমনে? আমার থেকে বুঝিলেন? ওহো, সুযোগটা গেছে গা, একটা তীর চলে গেছে।
আজকে কি বার গেল? শনিবার গেল না? 1 তীর চলে গেছে। কারণ আজকে হইল শাবান মাসের 13 তারিখ, আগামীকাল 14 তারিখ, পরশু 15 তারিখ। এখন প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিনকে আইয়ামে বীজ বলে। এই 3 দিন রোজা রাখা সুন্নত। এই 3 দিন রোজা রাখা কি সুন্নত? বুঝি থাকলে বলেন তো, শুধু শাবানে না রজবেও? শুধু শাবানে না শাওয়ালেও? 3 দিন আইয়ামে বীজের রোজা কি সুন্নত। এখন এটার ভিতরে ঢুকছে আসি শবে বরাতের রোজা 15 তারিখ। তাহলে আপনি তো 13, 14, 15 এমনিই রোজা রাখতেছেন। আইয়ামে বীজের রোজা রাখলেন, 1 তীর শিকার হইল, হ্যাঁ, 1 পাখি। ওদিকে আবার এর মধ্যে ঢুকে গেল শবে বরাত, শবে বরাতের রোজা রাখলেন, তাহলে আরেক তীরে আরেক পাখি শিকার হইল। আবার এই বছর শবে বরাত পড়ে রয়েছে সোমবার। শবে বরাত কি বার? 14 তারিখ দিবাগত রাত্রি, রোববার রাত্রি, বার কিন্তু সোমবার 15 তারিখ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। প্রতি সোমবারে কি করতেন? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার আমার জন্মদিন, আমি সোমবারে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি। আফালা আকুনা আবদান শাকুরা, তোমরা কি চাও না আমি আমার রবের একটু কৃতজ্ঞ বান্দা হই, আমি আমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করি? ও বেয়েরা দোস্ত আহবাব, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ পালন করলেন, জন্ম দিবস পালন করলেন খাইয়া না রোজা রাইখা। এখন আমরা জন্ম দিবস পালন করি নবীজির খাইয়া না উপাস থাইকা। হ্যাঁ, রসুলের সুন্নত কোথায় হইল দোস্ত? রসুলের সুন্নত কোথায়? রসুলের সুন্নত তো হইল রসুলের জন্মদিনে রোজা রাখিয়া জন্মদিন পালন করা। আল্লাহর হাবিব প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, আর আমরা তো বছরে একটা শুধু নবীজির জন্মদিন পালন করি, তাও পেট ভরি খাই, রোজা রাখি না। কথা বুঝেন নাই? এখন এই 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 সবে বরাতে এই সুযোগটা আসছে, দেখছেন নি? হ্যাঁ, একসাথে আইয়ামে বীজের 3 দিন রোজা রাখি যদি দেন, তাহলে সবে বরাতে রোজাও হইয়া যাবে, এবং রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সোমবারে রোজা রাখার সুন্নতটাও পালন হইয়া যাবে, একসাথে 3টা পালন হইয়া যাবে। তবে এখন আর সুযোগ নেই। একদিন আজকের দিনটা গেছে গা। গতকাল শুনতেন, গতকাল খেয়াল করতেন, গতকাল রাত্রে সেহারি খাইতেন, তাহলে শনি রবি সোম 3 দিন রাখলে হইতো। আল্লাহু আকবার। এখন ইনশাআল্লাহুল আজিজ সোমবারটা দিন রোজা রাখবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। যতটুক সম্ভব সালাতুত তাসবিহ একবার হলেও পাঠ করার জন্য চেষ্টা করবেন। সালাতুত তাসবিহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, চাচা যান, একটা নামাজ আছে, এই নামাজটা কোনো ব্যক্তি যদি একবার পড়ে তার জীবনের অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। যদি পারেন প্রতিদিন একবার পড়িয়েন, না পারলে সপ্তাহে একবার পড়িয়েন, না পারলে মাসে একবার পড়িয়েন, না পারলে বছরে একবার পড়িয়েন, না পারলে সারা জীবনে হইলেও একবার পড়িয়েন। আপনারা সালাতুত তাসবিহ কেউ পড়ছেন যে এরকম ভাই আসেননি? মাশাআল্লাহ, অনেকে তো আছেন দেখতেছি, তবে না পড়েন না সংখ্যা বেশি। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, কালিমায়ে তামজিদ, কালিমায়ে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াইটারে 1 রাকাতে 75 বার, 2 রাকাতে 150 বার, 4 রাকাতে 300 বার, একটা নামাজের মধ্যে